ওকে, আজকে কমপ্লেক্স নাম্বারের সেকেন্ড লেকচার। এটা 3.1 আজকে শেষ হয়ে যাবে, আর এটা 3.2 পর্যন্ত আছে এই চ্যাপ্টারে। এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এরপরে বহুপদী আছে, বহুপদীও মানে বহুপদীর শুধু একটাই চ্যাপ্টার, ওইটা চ্যাপ্টার 4.129, ওইটা ছোট, ওইটা শেষ করা যাবে। বাট সমস্যা আছে যে বহুপদী প্রশ্নগুলো বড় বড়, মানে বাংলায় লেখা প্রশ্ন আছে আর কি, সো ওইগুলো পিডিএফ না পাইলে ওইটা পড়ানো টাফ। এরপরে আরো একটা চ্যাপ্টার আছে বিপরীত ত্রিকোণমিতি, ওইটা পড়ানো যাবে। তারপরেও আমি এখন পিডিএফ ম্যানেজ করবো, উপায় নাই। ওকে, শুরু করি আজকে। আচ্ছা, কালকে আমরা দুইটা প্রমাণের ম্যাথ শিখছিলাম, এবং আরো বেশ কয়েকটা এই যে প্রমাণ টাইপের ম্যাথ বাকি ছিল, এগুলো আমরা আজকে সলভ করি। ওকে, সো এগুলা বইয়ে 7 নাম্বার ম্যাথ ছিল, 7-এর 1-2 আমরা করছিলাম, এখন 3 থেকে করি। ওকে, এখন এখানে যেটা দেয়া আছে 7-এর 3, x/y a+ib c+id এটা দেওয়া, এবং দেখাইতে বলছে c²d² x² -2ac+bd into xy প্লাস। ওকে, এখন এইখানে খেয়াল করো, সিমিলার টাইপের একটা ম্যাথ আমরা কালকে কিন্তু সলভ করছিলাম কিন্তু। এখন এইখানে দেখো, এই যে প্রমাণের মধ্যে কিন্তু আই নাই, তো এইখানে আই সরানোর জন্য কালকে আমরা যে একটা ম্যাথ সলভ করছি, যে বাস্তব হুম। অংশগুলা একদিকে নিয়ে আসতে হবে, কাল্পনিক অংশগুলা আরেকদিকে নিয়ে আই কে কমন নিয়ে তারপর বর্গ করে দিলে সেখান থেকে আই চলে যাবে। এই নিয়মটা ভালোভাবে মাথায় রাখবে। এগুলো কিন্তু এই যে এখানে প্রমাণ টাইপের 5-6টা ম্যাথ আছে, এই প্রতিটা ম্যাথে সেম নিয়ম ফলো করতে হবে, যে বাস্তব অংশগুলোকে একদিকে, কাল্পনিক অংশকে একদিকে নিয়ে আই কমন নিয়ে তারপর স্কোয়ার করে দিলে আই আই এখান থেকে চলে যাবে। ওকে, তাহলে এখন এইখানে প্রথমে আর গুণ এই যে করতে হবে, x × c প্লাস x × id, তারপর ay, তারপর i by। তাহলে আমরা cx - ay এদিকে নিয়ে আসি, তারপর এদিকে i by মাইনাস হবে i dx। ওকে, cx - ay, i কমন নিলে by - dx, এরপরে স্কোয়ার করে দাও। এখন যদি এখানে স্কোয়ার করে দেই, এইখানে হচ্ছে আমার c² x² -2ac a²y²। এইখানে i² হবে, তার জন্য সামনে একটা মাইনাস আসবে, এবং এইটার উপরে যে স্কোয়ার আসবে এটাকে আমরা একবারে সূত্রে ভাঙাই দেই, b²y² -2xy/bd। আর এইখানে কি হবে, d²x²। খুবই সহজ এগুলো ম্যাথ। এখন দেখো, এখন এই যে প্রমাণের দিকে এখানে খেয়াল করো, c²d² × x²। তাহলে x², এই যে দেখো এইখানে c²x² আছে, আর আমি যদি এইখান থেকে এই যে d²x² কে এইদিকে নিয়ে আসি, এটা মাইনাস দ্বারা গুণ অবস্থায় আছে, তাহলে বাম দিকে আসলে কি হবে, প্লাস হবে না? এইখানে হবে d²x²। হুম। আচ্ছা, এটা তো মিললো। এখন এইখানে এখানে খেয়াল করো, এক্স ওয়াই এই যে কমন নেওয়া লাগবে। দেখো এখানে -2ac(xy) আছে, আর আমি যদি এখানে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, আবার বাম দিকে নিয়ে আসলে আবার মাইনাস হবে, মানে 2bd(xy)। এই যে আমি যদি এখন এখান থেকে -2xy কমন নেই, ac + bd আসবে, এটাও মিলে গেছে।
এখন এরপরে a² y² আমি যদি এখন এখানে হবে -b² y², এটাকে এদিকে নিয়ে আসলে +b² y², এই যে শেষ ম্যাথ। এখন জাস্ট কমন নিয়ে মিলাই দেবা, শেষ। খুবই ছোট ম্যাথ। এগুলো কিন্তু খ নম্বর অথবা গ নম্বরে আসবে 4 মার্কের জন্য। তো এগুলো ভালোভাবে অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এখন এই যেভাবে দেখাইতে বলছে আমরা সেইভাবে লিখি। এইখানে x² কমন, এইখানে 2 কমন, মানে 2xy একবারে কমন, বাট প্রশ্নে যেভাবে লিখছে ওইটা সেইভাবেই লিখি। এরপরে a²b²y² কমন = 0। এটা তো বুঝছো আশা করি, খুবই সহজ। ওকে, এখন 7-এর, এটা দেওয়া আছে এবং এটা দেখাইতে বলছে যে এটা p²q² / r² + s²। ওকে, এখন এখানে কি করা লাগবে? ওকে, এখন এগুলা হচ্ছে যে আমি বলি, এখন তুমি যদি এখান থেকে আই সরাইতে চাও, হ্যাঁ তুমি যদি এখান থেকে আই সরাইতে চাও, এখন আই সরানোর জন্য আগে তো আমাদের রুট গুলা, এই যে এখান থেকে সরানো লাগবে, মানে যেটা দেয়া আছে আর কি। ওইখান থেকে যদি রুটটা সরানোর জন্য এখন দুই দিকে যদি বর্গ করে দেই, তাহলে তো আই কিন্তু তারপরও এখানে থেকে যাবে না, আই তারপরে থেকে যাবে কিন্তু, আই থেকে যাবে না এখানে। হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এইটার যেটা দেওয়া আছে এটা খেয়াল করো, এগুলো নিয়মগুলো আসলে মনে রাখতে হবে। ওকে, এখানে যেটা দেওয়া আছে p + i³ r + is। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস এই যে বলো, এই যে আমাদের বাম দিকে একটা জটিল সংখ্যা না, আর বাম দিকে জটিল সংখ্যাটা সমান ডান দিকে জটিল সংখ্যা, মানে এই দুইটা জটিল সংখ্যা তো সমান, মানে এটা হচ্ছে z1 = z2, এটা না? আমি যদি এটাকে এইভাবে ধরে নিই যে দুইটা জটিল সংখ্যা সমান, হুম। তো দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, এদের অনুবন্ধীও সমান হবে না? এদের, হ্যাঁ। বুঝছো তো এটা না? মানে দুইটা জটিল সংখ্যা সমান মানে তাদের অনুবন্ধী দুইটাও পরস্পর সমান। এটা তো ক্লিয়ার। হুম। ওকে, এখন আমি যদি এইখানে এটার অনুবন্ধী দ্বারা গুণ করি, এখন অনুবন্ধী দ্বারা কেন গুণ করলাম বলো তো? এখানে আই সরানোর জন্য না। কোন একটা জটিল সংখ্যাকে তুমি যদি অনুবন্ধী দ্বারা গুণ করো, তাহলে কি সেখানে আই কি থাকে? আই থাকবে না কিন্তু। এটা কি হয়ে যাবে? হুম। x² + আই। y² হয়ে যাবে। হ্যাঁ। ওকে, এখন এইখানে খেয়াল করো, এখন এর অনুবন্ধী কি? p - i³, আর এটা হচ্ছে r - r + is, এটা r - is। এখন এই যে একটা জিনিস খেয়াল করো, আচ্ছা, আমি এই লাইনটা আবার লিখি।
এই যে আমি এখানে যেটা করলাম এর সাথে সাধারণ বীজগণিতের বিশাল একটা পার্থক্য আছে, আমি এটা বলতেছি ধরো। আর আমি যদি এই দুইটা এখন রুটের ভিতরে লিখি, অনুবন্ধী দুইটা, তাহলে কিন্তু এইভাবে লেখা যায়। ওকে, এখন এখানে সাধারণ বীজগণিতের সাথে কি এই পার্থক্যটা আছে খেয়াল করো। ধরো যে তোমার সাধারণ বীজগণিতে এখানে এক্স প্লাস ওয়াই, আর এইখানে ধরলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই আছে, এখানে 2x মাইনাস 5 আছে। ওকে, এখন সাধারণ বীজগণিতে নর্মালি কি হয়, আমি যদি বাম দিকে একটা সংখ্যা বা একটা রাশি যদি গুণ করি, সেম রাশিটাই কিন্তু ডান দিকে গুণ করা লাগে না, মানে তোমার সমীকরণের হুম। ঠিক রাখার জন্য। বাট আমি এখানে জটিল সংখ্যায় কি এখানে দুইটা সমান এই জিনিস দ্বারা গুণ যে করছি, এখানে কিন্তু দুইটা সমান জিনিস না। দ্বারা গুণ হয় নাই। বাট এইখানে সমীকরণের কি কোনো চেঞ্জ হয়েছে বলো তো, এখানে সমীকরণে কি কোনো চেঞ্জ হয়েছে এই যে জটিল সংখ্যাটায়? এই যে দেখো, এটা আমি বলি, এই যে এইটা হচ্ছে তোমার প্রথম জটিল সংখ্যা ছিল, আর এটা ছিল দ্বিতীয় এই জটিল সংখ্যা, না এই যে আমাদের প্রশ্নে যেটা দেয়া ছিল। হুম। এবং এই দুইটা সমান ছিল, Z1 = Z2 ছিল। এখন আমি কি কি দ্বারা এখানে গুণ করলাম, Z1 বার দ্বারা এখানে, Z2 বার দ্বারা এখানে গুণ করলাম। আর একটু আগে তো বুঝাইলাম যে দুইটা জটিল সংখ্যা Z1 Z2 যদি সমান হয়, তাহলে Z1 বার = Z2 বার হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এইখানে আমাদের মানে এমনিতে দেখলে মনে হবে এইখানে সমীকরণ চেঞ্জ করে ফেলছি, বাট এইখানে কি আলটিমেটলি সমীকরণ চেঞ্জ হয়েছে? হয় নাই, কারণ Z1 বার = Z2 বার, কিন্তু এখানে দুইটাই সমান। মানে যদি Z1 Z2 সমান হয়, তাহলে Z1 বার এবং Z2 বারও সমান, অর্থাৎ এখানে সমীকরণে আলটিমেট কোনো চেঞ্জ হয় নাই। এটা বুঝছো তো না, যে সাধারণ বীজগণিতের সাথে হ্যাঁ, এখানে বুঝছি। কি পার্থক্য? ওকে, সো এইটা কিন্তু ভালোভাবে বুঝে রাখবা। না হলে এই যে এটা অন্য কোনো ম্যাথে যদি সেম জিনিস দেখো, তাহলে কিন্তু সহজে এটা বোঝা যাবে না যে এখানে, এখানে যে কেউ দেখলে, মানে কেউ যদি তোমার জটিল সংখ্যার ধর্মটা না জানে, তাহলে সবার কাছে মনে হবে এখানে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা দুই দিকে কিভাবে গুণ হইলো। এই প্রশ্ন কিন্তু এমনিতেই মাথায় আসবে। ওকে, এখন এটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, তো এখন তাহলে বাম দিকে এটা কি হবে? এখানে হবে X² + Y², এটা হবে না এই দুইটা গুণ করলে? হ্যাঁ। ওকে, আর আর পরে এখন আমি যদি রুটের ভিতরে এই যে তোমার তোমার লবের দুইটা যদি গুণ করি, এখানে কত হবে? লবের দুইটা গুণ করলে P² + Q² হবে না? এই লবের দুইটা তুমি যদি গুণ করো, হ্যাঁ। আর আর হরের দুইটা গুণ করলে কি হবে? R² + আর এস এস। এখন এই যে প্রমাণে দেখো, এখানে জাস্ট বর্গ করে দিলেই ম্যাথ শেষ। বর্গ করে দিলে উপরে থাকবে P² + Q² R² + S², এই যে এটাই অ্যান্সার। ম্যাথটা ছোট, বাট এইখানে এই লাইনটাই হচ্ছে সবচেয়ে বোঝার জিনিস, যে দুইটা ভিন্ন জিনিস দিয়ে গুণ হইলেও কেন কোনো প্রবলেম হয় না এই সমীকরণে। এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবা। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? -2 - 2i A² + 2 R + IB। এই সমীকরণটির মূল এ বি এর প্রকৃতি কিরকম? মূল মানে কি? মূল মানে হচ্ছে সমাধান। সো মূল জিনিসটা আমরা বহুপদীতে শিখবো। এখানে মূল বানানো হচ্ছে এই দীর্ঘ উকার। মূল মানে হচ্ছে সমাধান আর কি। এ ও বি এর প্রকৃতি এখানে জানতে চাইছে, মানে এ ও বি এর প্রকৃতি বলতে এটা বাস্তব হবে নাকি জটিল হবে নাকি কাল্পনিক হবে,
এইটা আর কি জানতে চাইছে। ওকে। তো আমরা তো এই যে যা- এখানে খেয়াল করো, এইটা একটা জটিল সংখ্যা, এইটাও একটা জটিল সংখ্যা। তো দুইটা জটিল সংখ্যা সমান হলে কি হবে বলো তো? এটা একটু খুলে দেবে। এদের এদের অনুবন্ধীও সমান হবে। হ্যাঁ এদের, না না, মানে এই যে এইখানে তোমার একটা জটিল সংখ্যা আর একটা জটিল সংখ্যা আছে দেখতে পারো। ওকে, দুইটা জটিল সংখ্যা সমান হলে এদের মানে দুইটার বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমান সমান না? এই যে আমরা কালকে একটা সমীকৃতর একটা ম্যাথ এই যে হুম হুম। করলাম। ওকে, এখন তাহলে বি এর মান কি হবে? বি সমান এই যে কত হবে বলো তো? 20 সমান হবে -2। হ্যাঁ, বি সমান -2। আর এ স্কোয়ার প্লাস টু এর মান কত? এ স্কোয়ার প্লাস টু এর -2। -2। ওকে, তাহলে এ স্কোয়ারের মান হচ্ছে -4। এখন এ সমান হচ্ছে √/-4। এই যে রুটের ভিতর মাইনাস কিন্তু আসলে নর্মাল অবস্থায় হয় না, বাট আমরা এটাকে কিভাবে লিখতে পারি? -1 × 4, -1 এর জায়গায় লিখতে পারবো i², না 4i²। এখন তাহলে এটাকে রুট করলে হুম। কি হবে? রুট করলে হবে +-2 টু টু আই, আই। এটা হবে না? ওকে, তো এর মান হ্যাঁ। হচ্ছে এটা। তাহলে এ হচ্ছে জটিল আর বি হচ্ছে বাস্তব। এ হচ্ছে, এখানে তুমি জটিল সংখ্যা লিখতে পারো, তুমি কাল্পনিক সংখ্যা লিখতে পারো, কোনো সমস্যা নাই। আর বি হচ্ছে বাস্তব সংখ্যা, কারণ এটা তো -2। ওকে, এটা সহজ ম্যাথ, এগুলা এমসিকিউ এর জন্য আসবে। আচ্ছা, এখন এখানে দেওয়া আছে 1 - ix, 1 + ix, a - ib। আর এইখানে দেখাইতে বলছে ওকে। তো এইখানে এই যে সেম জিনিস, যে এইখানে তোমার আই কে রিমুভ করতে হবে এইখানে। আচ্ছা, এইখানে বইয়ে যেভাবে সলভ করা, উম এইখান থেকে এই দুইটার মডুলাস মডুলাস সমান হবে a², বি বি। আচ্ছা, তুমি এটা নর্মাল নিয়মে ট্রাই করিও, নর্মাল নিয়মে উম, বলতে আই এক্স। আচ্ছা দাঁড়াও, এটা তুমি এমনিতে আই রিমুভ করে, মানে আমরা আগে যে নিয়মটা শিখলাম ওই নিয়মে তুমি এখন নিজেই ট্রাই করতে পারবা। আচ্ছা, এটা আমি এই যে করে দিচ্ছি ধরো। এখন এখানে কি হবে? এই দুইটার গুণফল। তো এই দুইটা এখানে এই যে গুণ করলে, মানে দুইটা জটিল সংখ্যা গুণ করলে আবার একটা জটিল সংখ্যা পাওয়া যাবে না? দুইটা জটিল সংখ্যা গুণ করলে আরো একটা কিন্তু জটিল সংখ্যা পাওয়া যাবে। হুম যদি এখানে গুণ করি, a - ib, i ax, আর এটা হবে i²bx। তাহলে এটা হবে 1 - ix। ওকে, এখন এখানে কত হবে? +bx হবে। তাহলে a+bx হচ্ছে আমার এখানে বাস্তব অংশ, আর জটিল অংশ হবে b+ax, এটা হবে। এখন 1 - a+bx কে এইদিকে নিয়ে আসো, আর এইখানে হচ্ছে ix গিয়ে প্লাস হয়ে যাবে, এখানে -i × b+ax। তাহলে 1 - a+bx, i কমন নিলে x - b,
এ এক্স, 1 - বি এক্স, এখানে আই, এক্স মাইনাস এ মাইনাস এ এক্স। এখন এখানে কি করা লাগবে? এখন হচ্ছে এখানে দুইটার উপরে আমরা যদি বর্গ করে দেই, তাহলে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, 2ab দিলে -2a, 2bc দিলে এটা প্লাস হয়ে যাবে, আর 2ca দিলে আবার মাইনাস হবে। ওকে, এটা বুঝছো। এরপরে সামনে একটা মাইনাস হবে, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, 2ab দিলে মাইনাস, 2bc দিলে প্লাস, 2ca দিলে মাইনাস। ওকে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার কি সবগুলা আদৌ কি এখানে বাদ যাওয়ার সুযোগ আছে? সামনে তো একটা মাইনাস আছে। 2a, আচ্ছা, এটা এটা এখানে থাক, আবার এটা নিয়ে ভাবতে গেলে অনেক সময় লাগবে। তুমি এটা এই পরবর্তীতে এখান থেকে ক্যালকুলেশন করে এটা মিলানোর ট্রাই করিও, কারণ এটা হয়তো কোনো ভুল তো আমি এখানে দেখতেছি না এখানে। আচ্ছা, এটা থাক, এটা তুমি পরে দেখিও। এইখানে দেখো, এটা তো এখন মিলাইতে পারবা আশা করি, মানে আমি যে নিয়মে নিয়ে আসলাম, এখন এইখান থেকে কোনো ভুল হইলে ওটা তুমি পরে বুঝতে পারবা, সমস্যা নেই। ওকে, এখন দেখো যেটা সবচেয়ে ইজিয়েস্ট নিয়ম। এখন এই যে আমাদের প্রমাণে যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1, এখন এইটা সরানোর জন্য দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, তাহলে দুইটা জটিল সংখ্যার মডুলাস সমান হবে না? হুম, দুইটা হ্যাঁ, জটিল সংখ্যা যদি সমান হয়, দুইটা জটিল সংখ্যার মডুলাসও কিন্তু সমান হবে। তো আমরা যদি এই দুইটার মডুলাস আকারে যদি লিখি যে এটা একটা জটিল সংখ্যা, এটার মডুলাস ইজ ইকুয়াল টু এইটার মডুলাস। আচ্ছা, এখন বাম দিকে আবার খেয়াল করো, বাম দিকে কিন্তু দুইটা জটিল সংখ্যার ভাগফল আকারে আছে, মানে দুইটা জটিল সংখ্যা ভাগফল আকারে আছে। তো Z1/Z2 এর মডুলাসের সূত্র কি ছিল বলো তো? আমরা তো এগুলো কালকে শিখছিলাম। দুইটা জটিল সংখ্যার ভাগফলের মডুলাস কি হয়? এইটা এটা ইয়ে হয়, Z1 মডুলাস বাই Z2 হ্যাঁ, মডুলাস। হ্যাঁ, এটা হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল মডুলাসের ভাগফলের সমান। তাহলে আমি এখানে কি লিখতে পারি? মডুলাস অফ 1 - ix ডিভাইড বাই মডুলাস অফ 1 + ix, এটা না, ইজ ইকুয়াল টু মডুলাস অফ আইবি। তো মডুলাস অফ 1 + ix এটা কি হবে? √1 + x²। আর এইখানেও সেম হবে না, √1 + x²। আর এখানে হবে a² + b²। এখন খেয়াল করো, বাম দিকে হবে 1। এখন তুমি যদি রুট করে দাও, ওইটা আলটিমেটলি 1ই হবে। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট নিয়ম। আর তুমি এটা মিলাই দেখিও পরে এখানে তো, না মিলার কোনো কারণ নাই। ওকে, সো এইগুলা ছিল 3.1 এর প্রমাণ টাইপের ম্যাথ। এরপরে হয়তো আরো কয়েকটা আছে, কালকে দেখি এই তোমার কত দূর পর্যন্ত হোমওয়ার্ক ছিল এখানে। কালকে হোমওয়ার্ক ছিল এটা 9-এর 1 2 3 4 5, 5 পর্যন্ত ছিল। আচ্ছা, আমরা 6 নাম্বার থেকে শুরু করি। আচ্ছা, এখন এইখানে দেয়া আছে যে z = x + i/, z + 6
z-6 ইজ ইকুয়াল টু 20। এখানে আছে সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ। আচ্ছা, এখানে বের করতে বলছে ইজ ইকুয়াল টু হোয়াট এবং কণিকটির অক্ষদ্বয়ের দৈর্ঘ্য। ওকে, এখন এটা তো বোঝাই যাচ্ছে যে এটা একটা, তাহলে একটা কণিক আসবে। ওকে, আমরা যদি ডিরেক্ট এখানে লিখি তাহলে বাস্তব অংশ কি হবে? x+6 প্লাস iy, আর কাল্পনিক অংশ হবে এখানে x-6, আর এইখানেও iy, আর এইখানে 20। তাহলে এটা হচ্ছে x+6 স্কোয়ার y স্কোয়ার। এই টাইপের আসলে আমাদের নিয়ম এই যে কি ছিল, একটা রুটকে ডান দিকে নিয়ে গিয়ে তারপরে বর্গ করা। সো আমি এটাকে একবারে একবারে ডান দিকে নিয়ে এসে যদি এখানে লিখি, এরকম হবে। ওকে, আর এইখানে এটা কত হবে? 400, যদি কোনো 40, আর এটা b² দিলে এখানে থাকবে। আচ্ছা সরি, এখানে x-6। এগুলো সহজ ম্যাথ। আচ্ছা, ওয়াই স্কোয়ার বাদ, আর এইখানে x+6 স্কোয়ার, x-6 স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাদ, আর এইখানে হয় 400, এইখানে 40, x-6 স্কোয়ার, আর এইখানে আছে ওয়াই স্কোয়ার। এরকম সহজ ম্যাথ এগুলো। হুম। এই বড় পিস এক পিস। ওকে, আচ্ছা এখন আহ এইটা একটু মুখে মুখে যে হিসাব করো। এইখানে কি হবে বলো তো? আচ্ছা, তোমার যদি এই সূত্রটা মনে থাকে, এটা কিন্তু 4ab সূত্র। এখন তুমি চাইলে এটা ভাঙায় বিয়োগ করে 4ab আলটিমেটলি আসবে। মানে x স্কোয়ার বাদ যাবে, ওয়াই স্কোয়ার বাদ যাবে, 2ab, এখানে মাইনাসে মাইনাসে +2b মানে 4ab। সো এখন এখানে 12x প্লাস 12x মানে এটা হবে 24x। বুঝছো না এটা? বুঝছি। ওকে, 6 নম্বর না? না। 5। আচ্ছা যাই হোক। ওকে, তো এটা হবে এখানে 24x, আর এইখানে এখানে মাইনাস কত হবে? 400, আর এইখানে হচ্ছে -40। এখন এটা কত দ্বারা এখানে ভাগ দেওয়া যায়? 8 দ্বারা মেবি ভাগ যাবে। সো 8 দ্বারা দিলে 3x, 5 × 40, আর একটা শূন্য 50, আর এখানে -5। ওকে, এখন আবার রুট করে দাও। আবার রুট করে দিলে এখানে আসবে কত? 9, 3 15, 15 30, আর এটা হবে 25, দুইটা শূন্য, এইখানে 25, এইখানে x² y² সামনে লেখো, 6 × 2 = 12, 6 6 36। ওকে, এখন এখানে হিসাব করো। ডান দিকে 25x², তুমি 9 ও- x² নিয়ে গিয়ে বিয়োগ করে দাও, তাহলে এটা কত হবে? উপরে 16। কি উপরের লাইনে তো ভুল হইছে। উপরের লাইনে কোথায় ভুল হইলো? এই যে স্ক্রল। -30x, এখানে 300 হওয়ার কথা না? ও হ্যাঁ, আচ্ছা এখানে 50 না, আচ্ছা সরি, আমি এটা তো 5 মনে করছি। হ্যাঁ, এখানে
300 হবে। ওকে। আচ্ছা, তো এখন এই বিয়োগ করো। এখন এটা কি হবে তাহলে? বাম দিকে, সরি, ডান দিকে হচ্ছে 25 আর এদিকে 9, তাহলে এটা হবে কত? 16। আর ওয়াই স্কোয়ার যেহেতু নাই, সো এটা 25 ওয়াই স্কোয়ারই হবে। ওকে। আর এটা কত? 3 4 না তো, এই বাম দিকে হবে তোমার 25 × 12 এক্স মিলে কিন্তু 300 এক্সই হয়, সো এইখানে -300 এক্স, এইখানেও -300 এক্স, ওটা বাদ। আচ্ছা, আর এইখানে 25 × 36 কত হবে? 900। আর এইখান থেকে তুমি যদি 2500 বিয়োগ দাও, মানে সবগুলো আমি যদি বাম দিকে নিয়ে যাই তাহলে হয় -1600। ওকে, মানে -1600 = 0। তাহলে আমি এটাকে +1600 এই বাম দিকে নিয়ে আসতে লিখতে পারি। তো এইটা এখন, এটা কিসের সমীকরণ এটা? উপবৃত্তের। এটা কিন্তু উপবৃত্তের সমীকরণ। তো এখন এইখানে এই যে তুমি 2a এবং 2b তো বের করতে পারবা না। 2a এবং 2b তো বের করতে তো পারবাই। 1600 দিয়ে এই যে ভাগ দিবা, তারপর a এর মান b এর মান বের হবে, সেইখান থেকে অক্ষদ্বয়ের দৈর্ঘ্য বের করতে পারবা। এটা কি দেখানো লাগবে আরো? এটা আশা করি দেখানো লাগবে না, এগুলো পারবা। ওকে। আচ্ছা, এরপর এরপর 9 নম্বরে এগুলোই আছে। আর এইখানে আরো একটা ম্যাথ আছে, সেম ম্যাথ। z+6 z-2 = 6, এই কণিকটার অক্ষদ্বয়ের দৈর্ঘ্য। সো এখন এখন দেখো এখানে ডিরেক্ট কিন্তু এই প্রশ্ন করছে কণিকটির অক্ষদ্বয়ের দৈর্ঘ্য কি হবে। এখন তোমার কিন্তু সঞ্চারপথের এই কথা কিন্তু বলে নাই। তো এখন সঞ্চারপথের এই কথা এখানে না বললেও তোমার এই যে এইখান থেকে অক্ষদের দৈর্ঘ্য বের করার জন্য কিন্তু অবশ্যই আগে সঞ্চারপথের সমীকরণ নিয়ে আসতে হবে। ওকে, এগুলো পারবা, এখন সহজ জিনিস। আচ্ছা, এরপরে 10, 10-এর ফার্স্ট ম্যাথ বলছে যে দেখাও মডুলাস অফ এক্স মাইনাস আই বাই এক্স প্লাস আই বাই, এটা এটা তো সহজ, এটা তো দেখলেই বোঝা যায়। এখন এটা যে ভাগফলের মডুলাস সমান কি হবে? দুইটার ইন্ডিভিজুয়াল মডুলাসের ভাগফলের সমান। এটা কি হবে? উপরে x² + y², নিচে x² + y² = 1। এইটাই তো রাইট হ্যান্ড সাইড। খুবই ছোট একটা ম্যাথ। এইটা কিন্তু ক নম্বরের জন্য আসতে যে পারে কিন্তু। ওকে, এখন এখানে যেটা বলছে, দেখাও যে 3 × z-1 = 2 × z-2 এর, এই চ্যাপ্টারটা মূলত সঞ্চার পথ নিয়েই। এখানে সঞ্চার পথের সমীকরণ x² y² 2x7, এখানে সমীকরণটা দেয়াই আছে, এটা বের করলেই পারবা। ওকে। আচ্ছা, এটা তোমাকে দেখাইতে বলছে, বাট এটা কিসের সমীকরণ হবে বলো তো? এই সমীকরণটা কিসের, মানে যেটা প্রমাণ করতে বলছে, এটা কিসের সমীকরণ বলো দেখি। বলো বলো, এটা কিসের সমীকরণ?
এই যে শেষের ম্যাথটা, এটা। এটা বৃত্তের। হ্যাঁ, এটা বৃত্তের সমীকরণ। ওকে, এরপর এরপরে ই টু দি পাওয়ার আই থিটা দেওয়া আছে, এবং দেখাইতে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, এখন এটা এটা কিভাবে এটা প্রমাণ করব যে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়ান? এইখানে এই খেয়াল করো, ই টু দি পাওয়ার আই থিটা। ওকে, এখন এই যে দেখো, এখানে প্রমাণের মধ্যে কিন্তু আই নাই। So, এখন এখান থেকে আই সরানোর জন্য কি করা লাগবে বলো তো? এই যে আমি যদি বাম দিক থেকে আই সরাইতে চাই তাহলে কি করা লাগবে? হুম। এর অনুবন্ধী দ্বারা গুণ করা লাগবে। হ্যাঁ, এইটার অনুবন্ধী দ্বারা গুণ করা লাগবে। তাহলে আমরা যদি বাম দিকে, মানে তোমার বাম দিকে, এই বাম দিকেরটার অনুবন্ধী দ্বারা গুণ করলাম, তাহলে ডান দিকে কি হবে? এর অনুবন্ধী দ্বারা গুণ হবে। আর ডান দিকে আবার এর এই যে এ মাইনাস আইবি দ্বারা কিন্তু গুণ করা যাবে না। এখানে ওই যে বললাম, সাধারণ বীজগণিত কিন্তু এখানে অ্যাপ্লাই হবে না। ওকে, সো ই টু দি পাওয়ার আই থিটা সমান যদি এ প্লাস আইবি হয়, তাহলে এ মাইনাস আইবি সমান কি হবে বলো তো? মাইনাস আই থিটা হবে না? হুম। ওকে, তাহলে এখানে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইখানে পাওয়ার কি হবে? যোগ হবে না? পাওয়ার যোগ হলে এখানে কত হবে? ই এর পাওয়ার জিরো হবে। তো কোনো কিছুর পাওয়ার জিরো মানে কি হয়? ওয়ান। ওকে, এগুলো ছোট ছোট প্রমাণ, এগুলা কিন্তু ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এইসব ছোট ছোট প্রমাণ। এটা সহজ, এটা পারবা, সেম ম্যাথ। জাস্ট এখন তুমি যদি এইটার অনুবন্ধী দ্বারা তুমি যদি গুণ করো, এখন এইখানে খেয়াল করো, এই যে এইটার অনুবন্ধী কি হবে? দুইয়ের তো কোনো অনুবন্ধী হবে না, এটা হবে টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এটা কিন্তু হবে। তাহলে এই বাম হুম। দিকে তো হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হবে টু ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। এখন এই যে এটাও কিন্তু ইম্পর্টেন্ট।